শীত মানেই পিঠাপুলি, মিঠাই। ক্ষীর পায়েস। তো আজকে চলে এসেছি পায়েস রান্না করতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শীত মানেই পিঠাপুলি, পায়েস, নানা রকম পাহাড়ি খাবার। তো আজকে চলে এসেছি আমি গুড়ের পায়েস রান্না করতে। দেখতেই পাচ্ছ, গুড়টাকে আমি কুড়ে নিচ্ছি ঝুরি ঝুরি করে। কেটে নিলাম নারকেল। এটা কিন্তু একদম পাতলা জালি একটা নারকেল, ঝুনো না, এক কথাই সর নারকেল। তো এই নারকেলটা আমি পায়েসের মধ্যেই দেব। নিয়ে নিয়েছি কিছু পোলাওয়ের চাল, যে চালটা দিয়ে আজকের পায়েসটা আমি রান্না করব। তো চালটা ধুয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। 2-3টা সিটি ওঠার পরে আমি প্রেশার কুকারটা বন্ধ করে দেব। জ্বালিয়ে নিচ্ছি দুধ। এই দুধটা কিন্তু গরুর দুধ না, এটা আমার প্যাকেট দুধ নেওয়া হয়েছে, যেহেতু গরুর দুধ হাতের কাছে ছিল না আর কি, যা ছিল তাই দিয়েই রান্না করছি। তো বন্ধুরা, কার কার ভালো লাগে বলো তো সে পিঠা, পায়েস, মানে এক কথায় মিষ্টি জিনিস খেতে? আমি তো মিষ্টি খেতে খুবই পছন্দ করি, এই জন্য তো সবসময় আমার ঘরে মিষ্টি থাকেই। তো আমার চালটা সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, তাতে দিয়ে দিয়েছি একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি সেই কুড়িয়ে রাখা গুড়, ঝুড়ো গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার কিন্তু চুলোতে হালকা আছে জালটা জ্বলছে। অনেক জোরে জাল দেবো না, কারণ চালটা তো আমি সেদ্ধ করে নিয়েছি, অলরেডি ভাত হয়ে গিয়েছে, এটা নিচে যাতে লেগে না যায় এই জন্য আমি আস্তে আস্তে জালটা দিচ্ছি, প্লাস গুড়টা যাতে গলে আসে। যদি পানির প্রয়োজন হয় তোমাদের, অবশ্যই পানিটা অ্যাড করবে, তবে অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবে, কারণ কাঁচা পানিতে পায়েসের যে অরিজিনাল স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। আমি কিন্তু কুড়ে রাখা নারকেলটাও দিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ। তরল দুধ তো অবশ্যই দিয়েছি, সেই সাথে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটাই মানে এটা একটু পাতলা হবে না, জমে আসবে, এটে আসবে আর কি। আর পায়েসটা যার যেমন পছন্দ, কেউ যদি একটু পাতলা করে রান্না করে খেতে চাও খেতে পারো। ক্ষীর বা পায়েস এটা একটু আমার মনে হয় ঘন টাইপের হলেই ভালো হয়। আমি দিয়ে দিয়েছি চীনাবাদাম, ভেজে রেখেছিলাম চীনাবাদাম, আর কাজু বাদাম, পেস্তা বাদাম এটা নেই, এক কথায় আমার ঘরে নেই, যা ছিল আমি তাই দিয়েই শুরু করেছি। আর যেহেতু আমি খেজুরের গুড় দিয়ে পায়েসটা রান্না করছি, এই জন্য আমি কিন্তু দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। গরম দুধ খেজুরের গুড়ের কোনো মানে খেজুরের পায়েসে বা খেজুরের গুড় গরম দুধের মধ্যে দিলে দুধটা কেটে যায়, এই জন্য আমি কিন্তু ঠান্ডা করে দুধটা ঠান্ডা করে তাই দিয়েছি। আস্তে আস্তে আমি দিচ্ছি, একবারে দেব না, যেহেতু আমার পাত্রটা ছোট হয়ে গিয়েছে। আমার পাত্রে কিন্তু মানে আটতিছে না, এরকম একটা ব্যাপার। পাত্রটা আমার অনেকটাই ছোট হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি যে আমার পাত্রটা এতটা ছোট হয়ে যাবে। তো বন্ধু, আমার কিন্তু পায়েসটা রান্না শেষ, এখন পরিবেশনের পালা। তো গরম গরম এক বাটি পায়েস তোমাদের জন্য নিয়ে এলাম। তোমরা খেয়ে বলো কিন্তু বন্ধুরা পায়েসটা কেমন হয়েছে। আমি তো অবশ্যই খাবো, তোমরাও। শীত মানেই পিঠাপুলি, পায়েস, হ্যাঁ। তো অবশ্যই আমরা যারা মিষ্টি পছন্দ করি, আর বাঙালির তো মিষ্টি তো খেতেই হবে, বলো, মিষ্টি না খেলে কি আমাদের চলে? একদিনও চলবে না। সেই সাথে কিন্তু তোমাদের একটা স্বর্ণের চামচও গিফট করে দিলাম বন্ধুরা। ভালো থেকো।